কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি। ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়। আর এটাই বাস্তবতা, মানতে না চাইলেও এটাই চির বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন বালি হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে এমন কিছু কাজ সে করাতে চাই যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, চগলখুরি করা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কিনা? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। কবরের জগতে শান্তি চাই, হাসরের ময়দানে ইজ্জত চাই, জান্নাত পাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে। হতে দিচ্ছে না কে? জোরে বলতে হবে কে? সেজন্য আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদের যখন পরিচয় করাই দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, জেনে রেখো, শুনে রেখো, মনে রেখো, ফাইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, আদুউম মুবিন, আদুউম মুবিন। হে আমার বান্দারা, শয়তান তোমাদের যত শত্রু আছে, সব শত্রুর ভিতরে সবচেয়ে বড় শত্রু শয়তান। এবার বলেন, শত্রু যদি আমাদেরকে ঘরে দাওয়াত দেয়, আমরা কি যাব? একটু জোরে বলি। আমাদের যে রক্ত মাংসের যতগুলোকে মানুষকে আমরা শত্রু মনে করি, তারা যদি ইনভাইট করে, আমরা কি যাব? কোনো কিছু যদি আমাদেরকে খেতে দেয়, আমরা কি খুশি মনে খাবো? আমাদেরকে যদি কোনো কিছু গিফট করে, আমরা কি সহজে গ্রহণ করব? কারণ কি? আমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে, পানিতে, শরবতে, চাতে কোনো বিষ মিশাইলো কিনা। আমাকে যে ঘরের মধ্যে ডাকছে, কোনো ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে কোনো হত্যা করবে কিনা। আমার শত্রু যখন আমাকে এত আদর করে ডাকছে, অতিভক্তি তো চোরের লক্ষণ, নিশ্চয়ই এখানে কোন একটা জামিলা। তাহলে শত্রু যখন কিছু দেয়, আমরা নিতে প্রস্তুত নই। শত্রু যখন কোনো কিছু দেয়, আমরা সেটা গ্রহণ করতে প্রস্তুত নই। শত্রু যদি ডাকে, আমরা যেতে প্রস্তুত নই। কেন? আমরা শত্রু চিনে ফেলেছি। এবার কোন শত্রু যদি শত্রু হয়, কিন্তু আপনি আমি যদি না চিনি, সে ডাকলে তো আমরা ঠিকই যাব। না চিনলে তো ভুল হতেই পারে। অনেকে আছে না, বন্ধুর অপি শত্রু।
ভাই একটু জোরে বলেন না। উপরে বন্ধুর লেভেলটা লাগিয়ে ভিতরের ভিতরে আপনার আমার ক্ষতি করতে চাই এমনও অনেক, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি উরে ফিটফাট। এটা মাশাআল্লাহ উরে ফিটফাট। উপরে দেখি একরকম, ভিতরে আসল অন্যরকম। মুখের মধ্যে মিষ্টি মিষ্টি অনেক মধুর কথা, এমন কথা যেটা শুনলে মনে হয় এখন জানি কলিজা কেটে রান্না করে খাওয়াই দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন বিষয় যে পিঠে ছুরি মারতে পর্যন্ত 2টা সেকেন্ড দ্বিধা করবে না। উপরে একরকম, ভিতরে একরকম। এমন অনেক মানুষের পাল্লায় আমরা বুঝে না বুঝে অনেক সময় পড়ে যাই, চিনতে না পারার কারণে। দিন শেষে গিয়ে বলি আমরা মানুষ চিনতে ভুল করেছি। একজনকেও বিশ্বাস করার কারণে সবার নামে বদনাম শুরু করে, সবাইকেও বিশ্বাস শুরু করে, একবার ধাক্কা খাওয়ার কারণে, ধোঁকা খাওয়ার কারণে। তাহলে দুই ধরনের শত্রু, একটা প্রকাশ্য যেটা চেনা যায়, আর একটা হচ্ছে উপরের লেভেল বন্ধুর, ভিতরে হচ্ছে শত্রুতা যাকে সহজে চেনা যায় না। তাহলে চেনা শত্রুর কোনো কিছু আমরা কেউ নিব না যদি সুস্থ মস্তিষ্কের হয়। সেজন্য আল্লাহ পাক আগে থেকেই চিনাই দিয়েছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কয় প্রকার বলছেন? শত্রু কয় প্রকার বললাম? একটা প্রকাশ্য, একটা গোপন। ধোঁকা কোনটাতে খাবো? যেটা গোপন আছে। ধোঁকা খাবো না কোনটাতে? যেটা প্রকাশ্য আছে। সেজন্য আল্লাহ তাআলা শয়তানের ব্যাপার বলার সময় ডাইরেক্ট শত্রু বললেও হয়ে যেত, কিন্তু আল্লাহ সেটা বলে নাই, মুবিন বলেছেন, প্রকাশ্য শত্রু, যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। আল্লাহ তাআলা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যদি শয়তান কোনো কিছু দেয় আমরা কি নিব? তাহলে এবার আসেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? একটু সবাই মিলে বললে একটু খুশি হব। আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলুন। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? চট্টগ্রামবাসীর বন্ধু না শত্রু? ঢাকাবাসীর বন্ধু না শত্রু? সিলেটবাসীর বন্ধু না শত্রু? বাংলাদেশিদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলেন, সারা বিশ্বের মানুষের বন্ধু না শত্রু? তাহলে শত্রু এটা সবার, আমার একার নয়, আপনার একার নয়, আমাদের সবার। তাহলে এখন শয়তানকে যদি আমরা চিনতে পারি, শয়তানের প্রোডাক্ট কি কি যদি বুঝতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সহজ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কিছু বলবো শুধু বুঝার জন্য, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের। আপনারা বলবেন। মানুষকে খানা খাওয়ানো, বলেন না। এখানে ফেরেশতা শব্দ আনছি জাস্ট একটু বুঝার জন্য, মানে আল্লাহর পক্ষের বিষয়টা বুঝার জন্য। মানুষকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, কেউ রাস্তা চিনে না তাকে একটু রাস্তায় দেখাই দেওয়া, ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। এবার বলেন, ভালোগুলা কার? আল্লাহর রহমতের। খারাপগুলা কার? শয়তানের। আমাদের নিতে হবে কোনটা? জোরে বলেন না। আমাদের নিতে হবে কোনটা? বেঁচে থাকতে হবে কোনগুলা থেকে? খারাপ থেকে। খারাপগুলা কার? শয়তানের। এবার চলেন শয়তানের কি কি জিনিস হতে পারে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইমানদার ভাইরা, কারো রাস্তা বন্ধ করে দেওয়া, ভালো না খারাপ? পানি বন্ধ করে দেওয়া, আর একটু জোরে। কারো নামে বদনাম করা, বিয়ের অনুষ্ঠানের কথা চলছে, বনি দিয়ে ভেঙে দিলাম, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর 2 বছর না দিয়ে শুধু ঘুরাইতেছি আর ঘুরাইতেছি। জোর করে জায়গা দখল করা, দলিল জালিয়াতি করা, আমি বলবো না আপনারা বলেন, দলিল জালিয়াতি করা, যৌতুকের জন্য বউয়ের উপর অত্যাচার করা, সমাজে নাম বেশি বড় করার জন্য মুখের বাইরে, সামর্থ্যের বাইরে কামিন দাবি করা। আর একটু জোরে বলেন। আমি বলছি না, আপনারাই বলছেন। মানুষকে অপমান করা, আর একটু জোরে। মানুষের ইনসাল্ট করা, মানুষের মনে আঘাত দেওয়া, অর্থনৈতিক বিবেচনা করে বড় ছোট নির্ণয় করা, বড়দের সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে চিল্লাই কথা বলা, মা বাবার সাথে চোখ রাঙ্গাই কথা বলা, বড়র সাথে বেয়াদবি করা, ছোটকে স্নেহ না করা, মানুষের জায়গা দখল করা, বোনের জায়গা না দেওয়া, ছোটর জায়গা না দেওয়া, অভাবের জায়গা না দেওয়া, মানুষের উপর অত্যাচার করা, এগুলো সব কি? জোরে বলেন, এগুলো সব কি? খারাপ। খারাপগুলা কার? শয়তানের। শয়তান আমাদের কি? শত্রু। দ্যাট মিন্স আপনাকে আমাকে এগুলা থেকে বাঁচতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। দেখুন একটা কথা বলি,
আমরা কি চাইলে আজীবন এখানে থেকে যেতে পারবো? তাহলে আমাদেরকে না মরতে চাইলেও মরতে হবে, না যেতে চাইলেও কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন কিন্তু আমাদের নাই। হ্যাঁ, যদি অপশন থাকতো তাহলে না হয় একটা কথা ছিল যে আমি সারা জীবন থাকবো না, দুনিয়াতে থাকবো, কবরে যাব না, সুতরাং আল্লাহর সামনে হাজিরা দেওয়ার আমার কোনো সুযোগ নাই, আমাকে কোনো জবাবদিহি করতে হবে না। তাহলে একটা অপশন ছিল। যেহেতু অনেকেই চলে গিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনাকে আমাকেও সেই রাস্তা দিয়ে যেতে হবে। আর কবরে রাখনেওয়ালা দুশমন হয় না, কবরে রাখনেওয়ালা আপন রক্তের মানুষগুলাই কিন্তু কবরে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? মন না চাইলো যে মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না, হালকা অন্ধকারের মধ্যে চিল্লান দিয়ে উঠে ভয়ে, এই খবর জানা সত্ত্বেও ওই পরিবারের মানুষগুলাই তাকে ঘর থেকে বের করে দিবে, অন্ধকার কবরের দিকে ঠেলে দিবে। কারণ দ্বিতীয়ত কোনো উপায় নাই। যতই ভালোবাসুক, যতই মায়া করুক, 3 দিন পরে তো গন্ধ ছুটে যাবে, 5 দিন পরে তো অস্তিত্ব টিকে থাকে যায় না। তাহলে ঘরেও তো ঘরেও তো থাকতে পারবো না, ঘরে রাখতে চাইলেও রাখতে পারবো না, আপনকেও বিদায় দিয়ে দিতে হবে, কবরে তো যেতেই হবে। তো যেহেতু যেতেই হবে, তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ জীবন গাড়িতে একটু ব্রেক লাগানো। নিজে বাঁচলে, এই তো মাশাআল্লাহ সবাই বলেন নিজে বাঁচলে। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, নিজে বাঁচলে, নিজে বাঁচলে। এবার আসুন একটু লিগ্যাল কথা বোঝার চেষ্টা করি। সিডেঙ্গে কাল হতা আছে, যে গরু দুধ দেয়, 5 জন 6 জন সিডিং গে আছে, আর গুন বেগুন মনে বাইরে তো নেশি বানলাম কেন জোর হন না ভাই। যে গরু দুধ দে, যে গরু দুধ দে, আর কেন জোর হন না, যে গরু দুধ দে। ইবে লাতি দিল বালা ক্যা, দুধ দিয়ে লাতি দে। আর যে গরু দুধ ন দে, ইবে লাতি দিলে তো টাঙ্গি মাঙ্গি দিম মাথা না বাজি। নিজুর গো লেঙ্গা হইলো, হালা হইলো, হানা হইলো, আর ফররিবে যদি দল হয় মানছে হতে কুষ্ঠ রোগ হইয়ে বাংলা। ফররগো যদি কেন লাম্বয় আমারা মা ইবে তো মুডা কারণটার হাম বগি কেন জোরা হন না। আর নিজুরি বে যদি কেন বাইট সাইজে বাইট হবে না, ইবে স্টাইল এসে নমাতাস তো অন্যর ভ্যান ভাড়ি গেলে ওতে দেখুস নি তোর আঁটু দেখা যার। আর নিজুর ফুয়ারি বে যদি ফাড়ি জেগে হবে না, ইবে নতুন স্টাইলে সিধা একই ফ্যান দুইজন দুইডল্লা হতা আছে না নাই, আরো জোর হন না আছে না নাই। অথচ অন আসল দি নিজুর ঘরে গাইল দন, ঠিক না বেঠিক হও না। ফরর ঘর দোষ গোপন রাহন, নিজুর ঘরে ছোট গইল, ফরর ঘরে বড় করে নি বলতে আসল মানুষ ওরা সতা হন, ঠিক কিনা? আর কেন জোর হন, ঠিক কিনা? আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করুক। যেই গরু দুধ দেয়, বাহ সিডিংয়ে মানুষ আওয়াজই কেন বড় গরিলে দেখতে কেন সুন্দর লাগে। যে গরু দুধ দেয় ইবে, আর যে গরু ডবল দুধ দেয়, যে গরু 500 গরুর দুধ এক উত্তরে দেয়, আরো জোর হন না। যে মাসে 5 লাখ টাকা দেয়, ইতে 3 কিল মিললেও সমস্যা নেই। আর যে মাসে ইয়েন্দে 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 বেগিন দে, টান টানি দিলেও সমস্যা কি, দেড় তো ঠিক আছে না। তাহলে একটা চিনির বস্তা কিনলাম, 1 মাস আমার টার্গেট, এই চিনির বস্তা দিয়ে আমি পরিবারে চিনিটা চালাবো 1 মাস। কোনো কারণে যদি আসতে ওই চিনির বস্তাটা, চাউলের বস্তাটা যদি ছিদ্র হয়ে যায়, আর আমি যদি খেয়াল না করি, আমরা যদি খেয়াল না করি, আস্তে আস্তে সব চিনি, বলেন না, আস্তে আস্তে চিনি সব পড়ে যাবে, চাউল সব কিনলাম 1 মাসের জন্য, আস্তে আস্তে দেখবো যে 1 সপ্তাহ চালার মতো থাকবে না। ভাইয়া ভাইয়া দরকার নাই তো ভাইয়া, প্লিজ এই যে হাত জোর করছি, আমি হাত জোর করছি, যার যেভাবে ইচ্ছা থাকুক থাকুক, বাস একদম সাইলেন্ট। ওই চিনির বস্তা 1 মাস আর যাওয়ার মতো থাকবে না, হয়তো
3-4 দিন, 1 সপ্তাহ যাওয়ার মতো কিছু বাকি থাকবে। এবার বলেন সেটা কি আমাদের লাভ হবে না লস হবে? আচ্ছা, এবার কারো যদি এই রকম চাউলের বস্তা কিংবা চিনির বস্তা ছিদ্র হয়ে যেতে আপনি দেখেছেন, আপনার ঈমানি দায়িত্ব তাকে বলে দেওয়া, ভাইয়া আপনি খেয়াল করেন নাই, হয়তো বস্তা ছিদ্র হয়ে গেছে। এবার উনি দেখার পরে, উনি শোনার পরে ওনার উচিত রাগ করা নাকি খুশি হওয়া? জোরে বলেন। খুশি হওয়া। এবার উনি খুশি হয়ে ওনার উচিত ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা। আর একটু জোরে বলেন। ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা, কারণ ওনার লস হচ্ছে। আর আমরা সবাই জানি নিজের ভালো পাগলও বুঝে। আমি 10টায় আপনাদের থেকে বিদায় নিব, সেজন্য বারবার বলছি একটা সেকেন্ড তো আমি যতটুকু দিতে পারবো আমি চেষ্টা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওই ছিদ্রটা বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। যা হওয়ার হয়েছে, যতটুকু হওয়ার হয়েছে ওইখানে স্টপ করে দেওয়া দরকার, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমাদের নেকির একটা থলি আছে, যেইখানে নেকি জমে ওই থলিটা ছিদ্র করে দেওয়ার জন্য চেষ্টা করছে কে? শয়তান। জোরে বলতে হবে কে? শয়তানের টার্গেট আমাদের নেকির থলিটাকে কি করে দেওয়া? ছিদ্র করে দেওয়া। এবার ছিদ্র করে দেওয়ার জন্য কিছু পিনের দরকার, কিছু প্যারাকের দরকার। শয়তান কিছু প্যারাক, কিছু পিন ছিদ্র করে দেওয়ার জন্য ব্যবহার করে। তোর মধ্যে একটা প্যারাকের নাম, একটা পিনের নাম, ছিদ্র করে দেওয়ার একটা মেশিনের নাম হচ্ছে হিংসা, একটা প্যারাকের নাম অহংকার, একটা প্যারাকের নাম লোভ, একটা প্যারাকের নাম আমিত্ব, একটা প্যারাকের নাম বিদ্বেষ, একটা প্যারাকের নাম চগলখুরি, একটা প্যারাকের নাম মানুষের নামে বদনাম করা। এগুলা সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য? আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া। কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি। ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়। আর এটাই বাস্তবতা, মানতে না চাইলেও এটাই চির বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন ভারী হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে আমাকে
আপনাকে আমাকে এমন কিছু কাজ সে করাতে চায় যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, চগলখুরি করা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কিনা? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। কবরের জগতে শান্তি চাই, হাসরের ময়দানে ইজ্জত চাই, জান্নাত পাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে। হতে দিচ্ছে না কে? জোরে বলতে হবে কে? সেজন্য আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদের যখন পরিচয় করাই দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, জেনে রেখো, শুনে রেখো, মনে রেখো, ফাইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, আদুউম মুবিন, আদুউম মুবিন। হে আমার বান্দারা, শয়তান তোমাদের যত শত্রু আছে, সব শত্রুর ভিতরে সবচেয়ে বড় শত্রু শয়তান। এবার বলেন, শত্রু যদি আমাদেরকে ঘরে দাওয়াত দেয়, আমরা কি যাব? একটু জোরে বলি। আমাদের যে রক্ত মাংসের যতগুলোকে মানুষকে আমরা শত্রু মনে করি, তারা যদি ইনভাইট করে, আমরা কি যাব? কোনো কিছু যদি আমাদেরকে খেতে দেয়, আমরা কি খুশি মনে খাবো? আমাদেরকে যদি কোনো কিছু গিফট করে, আমরা কি সহজে গ্রহণ করব? কারণ কি? আমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে, পানিতে, শরবতে, চাতে কোনো বিষ মিশাইলো কিনা। আমাকে যে ঘরের মধ্যে ডাকছে, কোনো ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে কোনো হত্যা করবে কিনা। আমার শত্রু যখন আমাকে এত আদর করে ডাকছে, অতিভক্তি তো চোরের লক্ষণ, নিশ্চয়ই এখানে কোন একটা জামিলা। তাহলে শত্রু যখন কিছু দেয়, আমরা নিতে প্রস্তুত নই। শত্রু যখন কোনো কিছু দেয়, আমরা সেটা গ্রহণ করতে প্রস্তুত নই। শত্রু যদি ডাকে, আমরা যেতে প্রস্তুত নই। কেন? আমরা শত্রু চিনে ফেলেছি। এবার কোন শত্রু যদি শত্রু হয়, কিন্তু আপনি আমি যদি না চিনি, সে ডাকলে তো আমরা ঠিকই যাব। না চিনলে তো ভুল হতেই পারে। অনেকে আছে না, বন্ধুর অপি শত্রু। ভাই একটু জোরে বলেন না। উপরে বন্ধুর লেভেলটা লাগিয়ে ভিতরে আপনার আমার ক্ষতি করতে চাই, এমনও অনেক, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি উরে ফিটফাট। মাশাআল্লাহ, উরে ফিটফাট। উপরে দেখি একরকম, ভিতরে আসল অন্যরকম। মুখের মধ্যে মিষ্টি মিষ্টি অনেক মধুর কথা, এমন কথা যেটা শুনলে মনে হয় এখন জানি কলিজা কেটে রান্না করে খাওয়াই দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন বিষয় যে পিঠে ছুরি মারতে পর্যন্ত 2টা সেকেন্ড দ্বিধা করবে না। উপরে একরকম, ভিতরে একরকম। এমন অনেক মানুষের পাল্লায় আমরা বুঝে না বুঝে অনেক সময় পড়ে যাই, চিনতে না পারার কারণে। দিন শেষে গিয়ে বলি, আমরা মানুষ চিনতে ভুল করেছি। একজনকেও বিশ্বাস করার কারণে সবার নামে বদনাম শুরু করে, সবাইকেও বিশ্বাস শুরু করে, একবার ধাক্কা খাওয়ার কারণে, ধোঁকা খাওয়ার কারণে। তাহলে দুই ধরনের শত্রু, একটা প্রকাশ্য যেটা চেনা যায়, আর একটা হচ্ছে উপরের লেভেল বন্ধুর, ভিতরে হচ্ছে শত্রুতা যাকে সহজে চেনা যায় না। তাহলে চেনা শত্রুর কোনো কিছু আমরা কেউ নিব না যদি সুস্থ মস্তিষ্কের হয়। সেজন্য আল্লাহ পাক আগে থেকেই চিনাই দিয়েছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কয় প্রকার বলছেন? শত্রু কয় প্রকার বললাম? একটা প্রকাশ্য, একটা গোপন। ধোঁকা কোনটাতে খাবো? যেটা গোপন আছে। ধোঁকা খাবো না কোনটাতে? যেটা প্রকাশ্য আছে। সেজন্য আল্লাহ তাআলা শয়তানের ব্যাপার বলার সময় ডাইরেক্ট শত্রু বললেও হয়ে যেত, কিন্তু আল্লাহ সেটা বলে নাই, মুবিন বলেছেন, প্রকাশ্য শত্রু, যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। আল্লাহ তাআলা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যদি শয়তান কোনো কিছু দেয়, আমরা কি নিব? তাহলে এবার আসেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এটা সবাই মিলে বললে একটু খুশি হবে।
আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলুন। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? চট্টগ্রামবাসীর বন্ধু না শত্রু? ঢাকাবাসীর বন্ধু না শত্রু? সিলেটবাসীর বন্ধু না শত্রু? বাংলাদেশিদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলেন, সারা বিশ্বের মানুষের বন্ধু না শত্রু? তাহলে শত্রু এটা সবার, আমার একার নয়, আপনার একার নয়, আমাদের সবার। তাহলে এখন শয়তানকে যদি আমরা চিনতে পারি, শয়তানের প্রোডাক্ট কি কি যদি বুঝতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সহজ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কিছু বলবো শুধু বুঝার জন্য, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের। আপনারা বলবেন। মানুষকে খানা খাওয়ানো, বলেন না। এখানে ফেরেশতা শব্দ আনছি জাস্ট একটু বুঝার জন্য, মানে আল্লাহর পক্ষের বিষয়টা বুঝার জন্য। মানুষকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, কেউ রাস্তা চিনে না তাকে একটু রাস্তায় দেখাই দেওয়া, ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। এবার বলেন, ভালোগুলা কার? আল্লাহর রহমতের, খারাপগুলা কার? শয়তানের। আমাদের নিতে হবে কোনটা? জোরে বলেন না। আমাদের নিতে হবে কোনটা? বেঁচে থাকতে হবে কোনগুলা থেকে? খারাপ থেকে। খারাপগুলা কার? শয়তানের। এবার চলেন শয়তানের কি কি জিনিস হতে পারে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইমানদার ভাইয়েরা, কারো রাস্তা বন্ধ করে দেওয়া ভালো না খারাপ? পানি বন্ধ করে দেওয়া, আর একটু জোরে। কারো নামে বদনাম করা, বিয়ের অনুষ্ঠানের কথা চলছে, বনি দিয়ে ভেঙে দিলাম, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর 2 বছর না দিয়ে শুধু ঘুরাইতেছি আর ঘুরাইতেছি। জোর করে জায়গা দখল করা, দলিল জালিয়াতি করা, আমি বলবো না আপনারা বলেন, দলিল জালিয়াতি করা, যৌতুকের জন্য বউয়ের উপর অত্যাচার করা, সমাজে নাম বেশি বড় করার জন্য মুখের বাইরে সামর্থ্যের বাইরে কামিন দাবি করা। আর একটু জোরে বলেন। আমি বলছি না, আপনারাই বলছেন। মানুষকে অপমান করা, আর একটু জোরে। মানুষের ইনসাল্ট করা, মানুষের মনে আঘাত দেওয়া, অর্থনৈতিক বিবেচনা করে বড় ছোট নির্ণয় করা, বড়দের সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে চিল্লাই কথা বলা, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা, বড়র সাথে বেয়াদবি করা, ছোটকে স্নেহ না করা, মানুষের জায়গা দখল করা, বোনের জায়গা না দেওয়া, ছোটর জায়গা না দেওয়া, অভাবীর জায়গা না দেওয়া, মানুষের উপর অত্যাচার করা, এগুলো সব কি? জোরে বলেন, এগুলো সব কি? খারাপ। খারাপগুলা কার? শয়তানের। শয়তান আমাদের কি? শত্রু। দ্যাট মিন্স আপনাকে আমাকে এগুলা থেকে বাঁচতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। দেখুন একটা কথা বলি, আমরা কি চাইলে আজীবন এখানে থেকে যেতে পারবো? তাহলে আমাদেরকে না মরতে চাইলেও মরতে হবে, না যেতে চাইলেও কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন কিন্তু আমাদের নাই। হ্যাঁ, যদি অপশন থাকতো তাহলে না হয় একটা কথা ছিল যে আমি সারা জীবন থাকবো না, দুনিয়াতে থাকবো, কবরে যাব না, সুতরাং আল্লাহর সামনে হাজিরা দেওয়ার আমার কোনো সুযোগ নাই, আমাকে কোনো জবাবদিহি করতে হবে না। তাহলে একটা অপশন ছিল। যেহেতু অনেকেই চলে গিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনাকে আমাকেও সেই রাস্তা দিয়ে যেতে হবে। আর কবরে রাখনেওয়ালা দুশমন হয় না, কবরে রাখনেওয়ালা আপন রক্তের মানুষগুলাই কিন্তু কবরে রেখে আসে। কথা বলেন ঠিক কি না? মন না চাইলো যে মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না, হালকা অন্ধকারের মধ্যে চিল্লান দিয়ে উঠে ভয়ে, এই খবর জানা সত্ত্বেও ওই পরিবারের মানুষগুলাই তাকে ঘর থেকে বের করে দিবে, অন্ধকার কবরের দিকে ঠেলে দিবে। কারণ দ্বিতীয়ত কোনো উপায় নাই। যতই ভালোবাসুক, যতই মায়া করুক, 3 দিন পরে তো গন্ধ ছুটে যাবে, 5 দিন পরে তো অস্তিত্ব টিকে থাকে যায় না। তাহলে ঘরেও তো টাকা রাখবে, ঘরেও তো থাকতে পারবো না, ঘরে রাখতে চাইলেও রাখতে পারবো না, আপনকেও বিদায় দিয়ে দিতে হবে, কবরে তো যেতেই হবে। তো যেহেতু যেতেই হবে, তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ জীবন গাড়িতে একটু ব্রেক লাগানো। নিজে বাঁচলে, এই তো মাশাআল্লাহ সবাই বলেন নিজে বাঁচলে। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। নিজে বাঁচলে, নিজে বাঁচলে। এবার আসুন একটু লিগ্যাল কথা বোঝার চেষ্টা করি। সিডেঙ্গে কাল হতা আছে, যে গরু দুধ দেয়, 5 জন 6 জন সিটিং গে আছে, আর গুন বেগুন মনে বাইরে তুলে শিব আনলাম কেন? জোর হন না ভাই। যে গরু দুধ দে, যে গরু দুধ দে, আর কেন জোর হন না? যে গরু দুধ দে, ইবে লাতি দিল বালা,
क्या দুধ দিয়ে লাথি দে আজ যে গরু দুধ ন দে ইবে লাথি দিলে তো টাঙ্গি মাঙ্গি দিম মাথা না বাজি নিজুর গো লেঙ্গা হইলো হালা হইলো হানা হইলো আর ফররি বে যদি দল হয় মানছে হতে কষ্ট রোগ হইবা আল্লাহ ফরর গো যদি কেন লাম্বয় আমারা মা ইবে তো মুডা কারণটার হাম বগি কেন জোরা হন না আর নিজুরি বে যদি কেন বাইট সাইজে বাইট হবে না ইবে স্টাইল এসে নমাতাস তো অন্যর ভ্যান ভাড়ি গেলে ওতে দেখুস নি তোর আঁটু দেখা যার আর নিজের ফুয়ারি বে যদি ফাড়ি জেগে হতে না ইবে নতুন স্টাইলে সিধে একই ফ্যান দুইজন হলো দুই দইলে হতা আছে না নাই আরো জোর হন না আছে না নাই অথচ অন আসল দি নিজের ঘরে গাইল দন ঠিক না বেটি খাও না ফরর গো দোষ গোপন রাহন নিজের ঘরে ছোট গইল ফরর ঘরে বড় ঘরে নি বলতে আসল মানুষ ওরা সতা হন ঠিক কি না আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করুক যেই গরু দুধ দেয় বাহ সিডিংয়ে মানুষ আওয়াজই কেন বড় গরিলে দেখতে কেন সুন্দর লাগে যে গরু দুধ দেয় আর যে গরু ডবল দুধ দেয় যে গরু 500 গরুর দুধ এক পুত্তরে দেয় আরো জোর হন না যে মাসে 5 লাখ টাকা দেয় ইতে 3 শব্দ কিল মিললেও সমস্যা নেই আর যে মাসে ইয়েন্দে বেগিন দে টান টানি দিলেও সমস্যা কি দেখ ঠিক আছে না তাহলে একটা চিনির বস্তা কিনলাম 1 মাস আমার টার্গেট এই চিনির বস্তা দিয়ে আমি পরিবারে চিনিটা চালাবো 1 মাস কোনো কারণে যদি আসতে ওই চিনির বস্তাটা চাউলের বস্তাটা যদি ছিদ্র হয়ে যায় আর আমি যদি খেয়াল না করি আমরা যদি খেয়াল না করি আস্তে আস্তে সব চিনি বলেন না আস্তে আস্তে চিনি সব পড়ে যাবে চাউল সব কিনলাম 1 মাসের জন্য আস্তে আস্তে দেখবো যে 1 সপ্তাহ চালার মতো থাকবেন ভাইয়া দরকার নাই তো ভাইয়া প্লিজ এই যে হাত জোর করছি আমি হাত জোর করছি যার যেভাবে ইচ্ছা থাকুক বাস একদম সাইলেন্ট ওই চিনির বস্তা 1 মাস আর যাওয়ার মতো থাকবে না হয়তো 3-4 দিন 1 সপ্তাহ যাওয়ার মতো কিছু বাকি থাকবে এবার বলেন সেটা কি আমাদের লাভ হবে না লস হবে আচ্ছা এবার কারো যদি এই রকম চাউলের বস্তা কিংবা চিনির বস্তা ছিদ্র হয়ে যেতে আপনি দেখেছেন আপনার ঈমানি দায়িত্ব তাকে বলে দেওয়া ভাইয়া আপনি খেয়াল করেন নাই হয়তো বস্তা ছিদ্র হয়ে গেছে এবার উনি দেখার পরে উনি শোনার পরে ওনার উচিত রাগ করা নাকি খুশি হওয়া জোরে বলেন খুশি হওয়া এবার উনি খুশি হয়ে ওনার উচিত ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা আর একটু জোরে বলেন ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা কারণ ওনার লস হচ্ছে আর আমরা সবাই জানি নিজের ভালো পাগলও বুঝে আমি 10টায় আপনাদের থেকে বিদায় নিব সেজন্য বারবার বলছি একটা সেকেন্ড তো আমি যতটুকু দিতে পারবো আমি চেষ্টা করছি ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওই ছিদ্রটা বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ যা হওয়ার হয়েছে যতটুকু হওয়ার হয়েছে ওইখানে স্টপ করে দেওয়া দরকার ঠিক কি না ঠিক তেমনি ভাবে আমাদের নেকির একটা থলি আছে যেইখানে নেকি জমে ওই থলিটা ছিদ্র করে দেওয়ার জন্য চেষ্টা করছে কে শয়তান জোরে বলতে হবে কে শয়তানের টার্গেট আমাদের নেকির থলিটাকে কি করে দেওয়া ছিদ্র করে দেওয়া এবার ছিদ্র করে দেওয়ার জন্য কিছু পিনের দরকার কিছু প্যারাকের দরকার শয়তান কিছু প্যারা কিছু পিন ছিদ্র করে দেওয়ার জন্য ব্যবহার করে
তন্মধ্যে একটা প্যারাকের নাম, একটা পিনের নাম, ছিদ্র করে দেওয়ার একটা মেশিনের নাম হচ্ছে হিংসা, একটা প্যারাগের নাম অহংকার, একটা প্যারাগের নাম লোভ, একটা প্যারাকের নাম আমিত্ব, একটা প্যারাকের নাম বিদ্বেষ, একটা প্যারাকের নাম চগলখুরি, একটা প্যারাকের নাম মানুষের নামে বদনাম করা। এগুলা সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য? আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া। কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি। ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়। আর এটাই বাস্তবতা, মানতে না চাইলেও এটাই চির বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন ভারী হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে এমন কিছু কাজ সে করাতে চাই যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, চগলখুরি করা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কিনা? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। কবরের জগতে শান্তি চাই, হাসরের ময়দানে ইজ্জত চাই, জান্নাত পাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে। হতে দিচ্ছে না কে? জোরে বলতে হবে কে? সেজন্য আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদের যখন পরিচয় করাই দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, জেনে রেখো, শুনে রেখো, মনে রেখো, ফাইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, আদুউম মুবিন, আদুউম মুবিন। হে আমার বান্দারা, শয়তান তোমাদের যত শত্রু আছে, সব শত্রুর ভিতরে সবচেয়ে বড় শত্রু শয়তান। এবার বলেন, শত্রু যদি আমাদেরকে ঘরে দাওয়াত দেয়, আমরা কি যাব? একটু জোরে বলি।
আমাদের যে রক্ত মাংসের যতগুলোকে মানুষকে আমরা শত্রু মনে করি, তারা যদি ইনভাইট করে আমরা কি যাব? কোনো কিছু যদি আমাদেরকে খেতে দেয় আমরা কি খুশি মনে খাবো? আমাদেরকে যদি কোনো কিছু গিফট করে আমরা কি সহজে গ্রহণ করব? কারণ কি, আমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে পানিতে, শরবতে, চাতে কোনো বিষ মিশাইলো কিনা। আমাকে যে ঘরের মধ্যে ডাকছে, কোনো ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে কোনো হত্যা করবে কিনা। আমার শত্রু যখন আমাকে এত আদর করে ডাকছে, অতিভক্তি তো চোরের লক্ষণ, নিশ্চয়ই এখানে কোন একটা জামিলা। তাহলে শত্রু যখন কিছু দেয় আমরা নিতে প্রস্তুত নই, শত্রু যখন কোনো কিছু দেয় আমরা সেটা গ্রহণ করতে প্রস্তুত নই, শত্রু যদি ডাকে আমরা যেতে প্রস্তুত নই। কেন? আমরা শত্রু চিনে ফেলেছি। এবার কোন শত্রু যদি শত্রু হয় কিন্তু আপনি আমি যদি না চিনি, সে ডাকলে তো আমরা ঠিকই যাব, না চিনলে তো ভুল হতেই পারে। অনেকে আছে না, বন্ধুর অপি শত্রু। ভাই একটু জোরে বলেন না। উপরে বন্ধুর লেভেলটা লাগিয়ে ভিতরের ভিতরে আপনার আমার ক্ষতি করতে চাই, এমনও অনেক, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি উরে ফিটফাট। এটা মাশাআল্লাহ উরে ফিটফাট। উপরে দেখি একরকম, ভিতরে আসল অন্যরকম। মুখের মধ্যে মিষ্টি মিষ্টি অনেক মধুর কথা, এমন কথা যেটা শুনলে মনে হয় এখন জানি কলিজা কেটে রান্না করে খাওয়াই দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন বিষয় যে পিঠে ছুরি মারতে পর্যন্ত 2টা সেকেন্ড দ্বিধা করবে না। উপরে একরকম, ভিতরে একরকম। এমন অনেক মানুষের পাল্লায় আমরা বুঝে না বুঝে অনেক সময় পড়ে যাই, চিনতে না পারার কারণে। দিন শেষে গিয়ে বলি আমরা মানুষ চিনতে ভুল করেছি। একজনকেও বিশ্বাস করার কারণে সবার নামে বদনাম শুরু করে, সবাইকেও বিশ্বাস শুরু করে, একবার ধাক্কা খাওয়ার কারণে, ধোঁকা খাওয়ার কারণে। তাহলে দুই ধরনের শত্রু, একটা প্রকাশ্য যেটা চেনা যায়, আর একটা হচ্ছে উপরের লেভেল বন্ধুর, ভিতরে হচ্ছে শত্রুতা যাকে সহজে চেনা যায় না। তাহলে চেনা শত্রুর কোনো কিছু আমরা কেউ নিব না যদি সুস্থ মস্তিষ্কের হয়। সেজন্য আল্লাহ পাক আগে থেকেই চিনাই দিয়েছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কয় প্রকার বলছেন? শত্রু কয় প্রকার বললাম? একটা প্রকাশ্য, একটা গোপন। ধোঁকা কোনটাতে খাবো? যেটা গোপন আছে। ধোঁকা খাবো না কোনটাতে? যেটা প্রকাশ্য আছে। সেজন্য আল্লাহ তাআলা শয়তানের ব্যাপার বলার সময় ডাইরেক্ট শত্রু বললেও হয়ে যেত, কিন্তু আল্লাহ সেটা বলে নাই, মুবিন বলেছেন, প্রকাশ্য শত্রু, যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। আল্লাহ তাআলা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যদি শয়তান কোনো কিছু দেয় আমরা কি নিব? তাহলে এবার আসেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এটা সবাই মিলে বললে একটু খুশি হবে। আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলুন। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? চট্টগ্রামবাসীর বন্ধু না শত্রু? ঢাকাবাসীর বন্ধু না শত্রু? সিলেটবাসীর বন্ধু না শত্রু? বাংলাদেশিদের বন্ধু না শত্রু? আর একটু জোরে বলেন, সারা বিশ্বের মানুষের বন্ধু না শত্রু? তাহলে শত্রু এটা সবার, আমার একার নয়, আপনার একার নয়, আমাদের সবার। তাহলে এখন শয়তানকে যদি আমরা চিনতে পারি, শয়তানের প্রোডাক্ট কি কি যদি বুঝতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সহজ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কিছু বলবো শুধু বুঝার জন্য, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের। আপনারা বলবেন। মানুষকে খানা খাওয়ানো, বলেন না। এখানে ফেরেশতা শব্দ আনছি জাস্ট একটু বুঝার জন্য, মানে আল্লাহর পক্ষের বিষয়টা বুঝার জন্য। মানুষকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, কেউ রাস্তা চিনে না তাকে একটু রাস্তায় দেখাই দেওয়া, ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। এবার বলেন, ভালোগুলা কার? আল্লাহর রহমতের। খারাপগুলা কার? শয়তানের। আমাদের নিতে হবে কোনটা? জোরে বলেন না। আমাদের নিতে হবে কোনটা? বেঁচে থাকতে হবে কোনগুলা থেকে? খারাপ থেকে। খারাপগুলা কার? শয়তানের। এবার চলেন শয়তানের কি কি জিনিস হতে পারে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইমানদার ভাইয়েরা, কারো রাস্তা বন্ধ করে দেওয়া, ভালো না খারাপ? পানি বন্ধ করে দেওয়া, আর একটু জোরে। কারো নামে বদনাম করা, বিয়ের অনুষ্ঠানের কথা চলছে, বনি দিয়ে ভেঙে দিলাম, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর 2 বছর না দিয়ে শুধু ঘুরাইতেছি আর ঘুরাইতেছি। জোর করে জায়গা দখল করা, দলিল জালিয়াতি করা, আমি বলবো না আপনারা বলেন, দলিল জালিয়াতি করা, যৌতুকের জন্য বউয়ের উপর অত্যাচার করা, সমাজে নাম বেশি বড় করার জন্য
মুখের বাইরে, সামর্থ্যের বাইরে কামিন দাবি করা। আর একটু জোরে বলেন। আমি বলছি না, আপনারাই বলছেন। মানুষকে অপমান করা। আর একটু জোরে। মানুষের ইনসাল্ট করা, মানুষের মনে আঘাত দেওয়া, অর্থনৈতিক বিবেচনা করে বড় ছোট নির্ণয় করা, বড়দের সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে চিল্লাই কথা বলা, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা, বড়র সাথে বেয়াদবি করা, ছোটকে স্নেহ না করা, মানুষের জায়গা দখল করা, বোনের জায়গা না দেওয়া, ছোটর জায়গা না দেওয়া, অভাবের জায়গা না দেওয়া, মানুষের উপর অত্যাচার করা, এগুলো সব কি? জোরে বলেন, এগুলো সব কি? খারাপ। খারাপগুলা কার? শয়তানের। শয়তান আমাদের কি? শত্রু। দ্যাট মিন্স আপনাকে আমাকে এগুলা থেকে বাঁচতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। দেখুন একটা কথা বলি, আমরা কি চাইলে আজীবন এখানে থেকে যেতে পারবো? তাহলে আমাদেরকে না মরতে চাইলেও মরতে হবে, না যেতে চাইলেও কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন কিন্তু আমাদের নাই। হ্যাঁ, যদি অপশন থাকতো তাহলে না হয় একটা কথা ছিল যে আমি সারা জীবন থাকবো না, দুনিয়াতে থাকবো, কবরে যাব না, সুতরাং আল্লাহর সামনে হাজিরা দেওয়ার আমার কোনো সুযোগ নাই, আমাকে কোনো জবাবদিহি করতে হবে না। তাহলে একটা অপশন ছিল। যেহেতু অনেকেই চলে গিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনাকে আমাকেও সেই রাস্তা দিয়ে যেতে হবে। আর কবরে রাখনেওয়ালা দুশমন হয় না, কবরে রাখনেওয়ালা আপন রক্তের মানুষগুলাই কিন্তু কবরে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? মন না চাইলো যে মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না, হালকা অন্ধকারের মধ্যে চিল্লান দিয়ে উঠে ভয়ে, এই খবর জানা সত্ত্বেও ওই পরিবারের মানুষগুলাই তাকে ঘর থেকে বের করে দিবে, অন্ধকার কবরের দিকে ঠেলে দিবে। কারণ দ্বিতীয়ত কোনো উপায় নাই। যতই ভালোবাসুক, যতই মায়া করুক, 3 দিন পরে তো গন্ধ ছুটে যাবে, 5 দিন পরে তো অস্তিত্ব টিকে থাকে যায় না। তাহলে ঘরেও তো ঘরেও তো থাকতে পারবো না, ঘরে রাখতে চাইলেও রাখতে পারবো না, আপনকেও বিদায় দিয়ে দিতে হবে, কবরে তো যেতেই হবে। তো যেহেতু যেতেই হবে, তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ জীবন গাড়িতে একটু ব্রেক লাগানো। নিজে বাঁচলে, এই তো মাশাআল্লাহ সবাই বলেন নিজে বাঁচলে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। নিজে বাঁচলে, নিজে বাঁচলে। এবার আসুন একটু লিগ্যাল কথা বোঝার চেষ্টা করি। সিডেঙ্গে কাল হতা আছে, যে গরু দুধ দেয়, 5 জন 6 জন সিটিং গে আছে, আর গুন বেগুন মনে বাইরে তো নেশি বানলাম কেন? জোর হন না ভাই। যে গরু দুধ দে, যে গরু দুধ দে, আর কেন জোর হন না? যে গরু দুধ দে, ইবে লাতি দিল বালা ক্যা? দুধ দিয়ে লাতি দে। আর যে গরু দুধ ন দে, ইবে লাতি দিলে তো টাঙ্গি মাঙ্গি দিম মাথা না বাজি। নিজুর গো লেঙ্গা হইলো, হালা হইলো, হানা হইলো, আর ফররিবে যদি দল হয় মানছে হতে কুষ্ঠ রোগ হইয়ে বাংলা। ফররগো যদি কেন লাম্বয় আমারা মা এবে তো মুডা কারণটার হাম বগি কেন জোরা হন না। আর নিজুরি বে যদি কেন বাইট সাইজে বাইট হবে না, ইবে স্টাইল এসে নমাতাস তো অন্যর ভ্যান ভাড়ি গেলে ওতে দেখুস নি তোর আঁটু দেখা যার। আর নিজুর ফুয়ারি বে যদি ফাড়ি জেগে হবে না, ইবে নতুন স্টাইলে সিধে একই ফ্যান দুইজন দুইডল্লা হতা আছে না নাই? আরো জোর হন না আছে না নাই? অথচ অন আসল দিয়ে নিজের ঘরে গাইল দন, ঠিক না বেঠিক হও না? ফরর ঘর দোষ গোপন রাহন, নিজের ঘরে ছোট গইল, ফরর ঘরে বড় করে নি বলতে আসল মানুষ ওরা সতা হন, ঠিক কিনা? আর কেন জোর হন, ঠিক কিনা? আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করুক। যেই গরু দুধ দেয়, বাহ সিডিংয়ে মানুষ আওয়াসি কেন বড় গরিলে দেখতে কেন সুন্দর লাগে। যে গরু দুধ দেয়, আর যে গরু ডবল দুধ দেয়, যে গরু 500 গরুর দুধ এক পুত্তরে দেয়, আরো জোর হন না। যে মাসে 5 লাখ টাকা দেয়, ইতে 3 কিল মিললেও সমস্যা নেই। আর যে মাসে ইয়েন্দে 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 বেগিন দে, হান টানি দিলেও সমস্যা কি? দেড়, ঠিক আছে না? তাহলে একটা চিনির বস্তা কিনলাম, 1 মাস আমার টার্গেট, এই চিনির বস্তা দিয়ে আমি পরিবারে চিনিটা চালাবো 1 মাস। কোনো কারণে যদি আসতে ওই চিনির বস্তাটা, চাউলের বস্তাটা যদি ছিদ্র হয়ে যায়, আর আমি যদি খেয়াল না করি, আমরা যদি খেয়াল না করি,
আস্তে আস্তে সব চিনি বলেন না। আস্তে আস্তে চিনি সব পড়ে যাবে, চাউল সব কিনলাম 1 মাসের জন্য, আস্তে আস্তে দেখবো যে 1 সপ্তাহ চালার মতো থাকবেন। ভাইয়া ভাইয়া দরকার নাই তো ভাইয়া, প্লিজ এই যে হাত জোর করছি, আমি হাত জোর করছি, যার যেভাবে ইচ্ছা থাকুক থাকুক, বাস একদম সাইলেন্ট। ওই চিনির বস্তা 1 মাস আর যাওয়ার মতো থাকবে না, হয়তো 3-4 দিন 1 সপ্তাহ যাওয়ার মতো কিছু বাকি থাকবে। এবার বলেন সেটা কি আমাদের লাভ হবে না লস হবে? আচ্ছা, এবার কারো যদি এই রকম চাউলের বস্তা কিংবা চিনির বস্তা ছিদ্র হয়ে যেতে আপনি দেখেছেন, আপনার ঈমানি দায়িত্ব তাকে বলে দেওয়া, ভাইয়া আপনি খেয়াল করেন নাই, হয়তো বস্তা ছিদ্র হয়ে গেছে। এবার উনি দেখার পরে, উনি শোনার পরে উনার উচিত রাগ করা নাকি খুশি হওয়া? জোরে বলেন। খুশি হওয়া। এবার উনি খুশি হয়ে উনার উচিত ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা। আর একটু জোরে বলেন। ওই ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করা, কারণ ওনার লস হচ্ছে। আর আমরা সবাই জানি নিজের ভালো পাগলও বুঝে। আমি 10টায় আপনাদের থেকে বিদায় নিব, সেজন্য বারবার বলছি, একটা সেকেন্ড তো আমি যতটুকু দিতে পারবো আমি চেষ্টা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওই ছিদ্রটা বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। যা হওয়ার হয়েছে, যতটুকু হওয়ার হয়েছে ওইখানে স্টপ করে দেওয়া দরকার, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমাদের নেকির একটা থলি আছে, যেইখানে নেকি জমে ওই থলিটা ছিদ্র করে দেওয়ার জন্য চেষ্টা করছে কে? শয়তান। জোরে বলতে হবে কে? শয়তানের টার্গেট আমাদের নেকির থলিটাকে কি করে দেওয়া? ছিদ্র করে দেওয়া। এবার ছিদ্র করে দেওয়ার জন্য কিছু পিনের দরকার, কিছু প্যারাকের দরকার। শয়তান কিছু প্যারাক, কিছু পিন ছিদ্র করে দেওয়ার জন্য ব্যবহার করে। তোর মধ্যে একটা প্যারাকের নাম, একটা পিনের নাম, ছিদ্র করে দেওয়ার একটা মেশিনের নাম হচ্ছে হিংসা, একটা প্যারাকের নাম অহংকার, একটা প্যারাকের নাম লোভ, একটা প্যারাকের নাম আমিত্ব, একটা প্যারাকের নাম বিদ্বেষ, একটা প্যারাকের নাম চগলখুরি, একটা প্যারাকের নাম মানুষের নামে বদনাম করা। এগুলা সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য? আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া।